শীতের সকালে ঘুম থেকে উঠে খাইলাম দুধের পিঠে, তারপরে খালার ছাগল নিয়ে গেলাম চকে, খালার ছাগল চকে দিয়ে তারপরে বাবুর আব্বুরের সাথে নিয়ে গেলাম আমার এক দাদা গোবেরতে সন্ধ্যাবেলা। তারপরে আমাকে গ্রামে অনেক হিন্দু মানুষ আছে, অষ্টপ্রহর আছে, হেনে গেলাম। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবো। না টাইনা পুরো ভিডিও দেখুন, খুবই ভালো লাগবো। শুভ সকাল, সুন্দর একটা সকালে সবাই স্বাগতম। এই সকালবেলায় দেখেন কত সুন্দর পিঠা নিয়ে পড়ছি। কালকার ভিডিও যারা দেখছে তারা তো জানেনি যে আমাকে বাবুর আব্বু আইছে, পরে বাবুর আব্বুর নিয়ে দুধের পিঠা বানাইছি। পর প্রথমে ভাবলাম কি যে আমার রান্নাঘরে নাই বানাই, কিন্তু রাত হয়ে গেল গা, তো তাই আর বানিয়ে হারি নেই, কারণ এই জায়গাটার মধ্যে আমার কোনো লাইটের ব্যবস্থা নেই। আর তারপরে জায়গাটাও খুব একটা ভালো না, এর জন্য পাশে পুকুর আছে, জল গাছ টাছ আছে, তো পরে বেড়তে বানাইছি। তবে একদিন আমি পিঠা বানিয়ে দেখামো আমরা কত সুন্দর করে পিঠা বানাই গ্রামে। দুধ চিতই পিঠা এত সুন্দর হয়, পিঠাগুনা মানে অসম্ভব সুন্দর নরম হয়। আপনারা খালি সামনে থেকে দেখেন। আপনি আসলে আমি আজকে দেখাবেন নিগে মানে নেইছি, কারণ আমার অনেক প্রিয় বোনেরা আছে যারা তার প্রিয় মানুষরে বানিয়ে বানিয়ে খাওয়ায়, আর এমনি করে বানিয়ে খাওয়ায় না। এত সুন্দর পিঠাগুনা কালকে রাত্রে বানাইছি, আবার এই যে সারা রাত ভরে বিচ্ছে, এখন নিয়ে আইছি। দেখেন খালি সামনে থেকে কত সুন্দর হয়েছে। এই যে দুধ চিতই পিঠা এত সুন্দর হয়েছে পিঠাগুনা, সারা রাত বেড়া দুধ টানছে, তো এর জন্য এই যে একটু ঝোলটা একটু শুকিয়ে গেছে গা। দেখেন খালি আমার চিতই পিঠা গুনে উপরে একবারে দুধের সর পড়া রয়েছে, আর কতটা নরম হয়েছে। আপনাকে একটা পিঠা আমি ব্যাঙ্গা দেখাইতেছি। আর আমরা পিঠা বৈজানের সময় সবসময় যেমন করে উল্টিয়া দিই পিঠে। এই যে দেখেন পিঠাগুনা কত সুন্দর যে নরম হয়েছে, এত সুন্দর ভিজছে পিঠাগুনা। এই যে একটা পিঠার ভিতরেও কোনো কাঁচা নেই, এত সুন্দর করে পিঠা বানাই আমরা বেরতে। শীতের দিনের মধ্যে সব থেকে প্রিয় পিঠা আমার এই দুধের পিঠাটা। কার কার এই শীতের দিনে দুধ চিতই পিঠা ভালো লাগে কমেন্টে জানাবেন। আপনারা কি এই দুধ চিতই পিঠার ভিডিও চাননি, তাও কমেন্টে জানাইন আমাদের। শীতের দিনে কিন্তু এই দুধ চিতই পিঠাগুনা খাইতে বেশি ভালো লাগে। অনেক গরমের দিনও ভিজায়। অনেক পিঠা আছে, যেমন দুধকুলি পিঠা আছে, সেওই পিঠা আছে, ওগুলা বানিয়ে ফ্রিজে রাখলেও ভালো থাকে, কিন্তু এই দুধের পিঠা কিন্তু ফ্রিজে রাখলেও ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। কাকি আপনাকে পাড়ায় নষ্ট ভরাই খাবার আজকে আমি খাইছেন। মা তো বেচতে না, হন ও যে মেশিন ঘরের করছে তো দিতেছে না, তাই ওই যে হেনে গেছে ওই যে লোহার নিগে, ও রাকিবের দোকানে। কে নিগা অষ্টবার ধরে থাকলে তো বলবো না। হ্যাঁ কালকে গেছে আজকে গেল, আর আহি কাল যাবো তাই শেষ। হ্যাঁ তোমার জামাতে বলতো হ্যাঁ তাহলে তোমার মান তুমি তো নগে কথাটা কয়ে গেলাম, তাহলে মনে হয় কি কেমবা কামের কথা আরো মেশে কইতাছে। হ্যাঁ আমাকে খেত পরিষ্কার আমনে মনে তো দিছে, তাহলে তোমার মান নগে তো আমার গন্ধ ভাব। হ্যাঁ কামটা দিলে পয়সা আর বেলা কোনো ক্ষতি বিধি, সেটা হলো আলাদা ব্যাপার। পিঠা খানাকে বেলা ধানের আগে হ্যাঁ নাকছি বেগে ফুল ফুলার থেকে আম করে নোংরা আপনারা কাম করবেন কবে থেকে তাই কোন রোববারে এখন রোববারে তেলাম কম নি, হ্যাঁ তো বেচতে না ইষ্টি মাছ বানা হয় নেক্সট ভরে এলো আহ ইষ্টি থয়ে এখন ইষ্টি গাছে আমি টেহাছে হার না কম নি কম দিত আজকে যা মষ্ট ভরে দেখ পানি তোমাকে আমি আমার চোখের সামনে যদি পরে আমি কই কি তোমরা তার খাইবে না বাবা, তোমরা যখন রং তামসা দেখো গেলে কি হবো রামনি পিঠা খান দুজন দুধের পিঠা ভালো হচ্ছে খুব। না খুব কইছো খাইছো ওই কইছো তো আর বার দেবে বসা পার গেছে
আবার না রাকিবের দোকানে হে মধ্য ভাড়া সাবরা মুছি দেরি নেই তুমি তাহলে পাহা দেখো দিলাম দিও তুমি হোক কম আমি দাঁড়াম না চিন্তা করেন না মান্য কথা অন্যরকম এটা একটু সুঠান না তুমি কইবা তো যে তারা হে কাকে আইছে আচ্ছা কম দি এন্দান দেখে যে এন্দান দোকান দেবো বেরান দেবো চক দে বেরান যাবো না সব দেবো কই দুরা বিরা খান দুজনে না বাবা আমি কয়ে যাই তোমার মায়ের কইবে যে আমার কথা কইবে যে এই যে ঠাকুর সপ্তাহতলা আলিপুনতলা হে কাকি আইছেন চিনি তো তারপর মেলা মানুষ তো হয় তাই না বেকেন তো পরিচয় হ্যাঁ তাও ওরা বিয়ে করানো আচ্ছা কম নেমি তুই আবার আসলে আমাকে বাড়ির ব্যাকে বুঝছেন খুবই মিষ্টি পছন্দ করে মানে আমাকে আব্বা মা সবাই আমাকে খালা ওরা ব্যাকে মিষ্টি পছন্দ করে আর আপনারা তো অনেকে যারা আমার ভিডিও আগে দেখছেন তারা জানেনি যে আমাকে গ্রামে কিন্তু বেশিরভাগই হিন্দু মানুষ বসবাস করে ওই বানকাঠা জাইলাপাড়া রাজবংশী তাগো অনেক অষ্টপ্রহর আছে অনেক কিছু উঠছে দোকান আপনাকে দেখামো সারাদিন এসে কি করি আপনারা সাথেই থাকুন আর দেখতেই থাকুন এই যে এই কবুতর গুলো এত পরিমাণ পাজি বুঝছেন মানে এই দুটা জোড়া এই দুটারই ঘর মানে যারা ঢোকার চেষ্টা করতেছে আরো দুটা কবুতর আছে তারা মানে ঘরে থাকবার দিব না মানে নিচের খোপের ওরা উপরের খোপে যে রাজত্ব করছে ধ্যান ঝগড়া করতেছে মা তো বেতে না পরে খালা রেখে দিবেন নি গাইলাম খালা এই যে ছাগল বেঁধে দিবার জন্য শঙ্কর চকে তাও যে নতুন একটা ছাগল কিনে আনছিল ওই দিন সেইটার নিগে দেখেন খালি ব্যাগটি না খালা নাড়া খালি টাকাটা নিয়ে যা খালা দুধ নিস এই যে দেখালা নিচে নাও না হ্যাঁ বোতল তো সব দিবা 30 টাকায় পাইবো 4 কেজি দুধ নেহিস একা নিয়ে হারবি আমি যাইতাম বাবুর আব্বু এসে তাই গেল যে হারলাম না আমি একটু কষ্ট করে নিয়ে দিয়ে আইতেলে খালা ওই যাবেন নিচে গা হন এটা হইলো আমাগো পশ্চিম চক দেখেন কি পরিমাণ খালি সরিষা আর সরিষা আর এটা হইলো পূর্ব পাশে আর এই বান্ধের অম্বরে হইলো অঙ্গর চক আর ওই সামনে আমাকে বাড়ি আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে দেখেন আমার নগে কেরা আছে আজকে হাই গাইস সবাই ভালো আছেন আমার বাবুর আব্বু আছে এর জন্য আজকে আমি খুব খুশি এখন আবার যাবার নইছি আমাকে এক দাদা গোবেরতে তা ওই যে কারেন্টের মেশিন আছে তো সেটা কেমনে করে ওয়ারিং করছে আর কি মেশিন কিনছে সেখানে বাবুর আব্বু দেখবো তাই যাবার নইছি আমরা দুজনে মিলে একটু পরে বাবুর আব্বু যাবো গাড়ি নিয়ে আবার একা যাম গা এত ব্যস্ত মানুষ তুমি আগে যাবে বাবুর আব্বুরে নিয়ে যাবার নইছি তাকে বাড়িটা নদীর পারে এর আগে আপনারা ভিডিও দেখছিলেন তাকে বাড়ির পালান থেকে ওই যে ওলকপি তুলে নিয়ে গেলাম সেই বেড়তে যাবার নইছি চকের হইসা ফুল ঝরে গেছে গা দেখেন কারণ এই পূর্ব চকে তো আগে বমছে এর নিগে এটা হলো আমার এক দাদার বাড়ি এই বেড়তে এলাম নদীর পারে একবারে বাড়ি এই যে নদী এত সুন্দর এই বেড়তে এমন কোনো জিনিস নেই যে না পালে এই যে এই বড় নদী যে বাবুর আব্বার দাদা দূর এটা দাদুর হয় এটা তো মেলা দিন আগে বানাইছে এটা হলো শ্যামের মাড্ডি দেখতেছি বুঝছেন খুব ঠান্ডা মানে দিল এরকম পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার ভাই তো কোনো ভালো কাজ করছিলেন দিকে পাইছেন না খুব ই করে আমি দেখছি তো মানে এরকম ভদ্র প্লান সব দাদা কবেতে গেছিলাম কইছি যে খাল যামু আর আহুম দাদা তো মনে করেন যে আঙ্গ বাবুর আব্বু আসলে ভালো একটা মানুষ বেকে তারা অনেক ভালোবাসে এই যে মানুষটারে হের নগে মনে করেন যে আড্ডা আলাপ দিতে দিতে অনেক দেরি এগুলো গা প্রায় 1 ঘন্টায় বেরতে থাকলাম এখন এই যে বেরতে যাবেন হয়েছি গে বাবুর আব্বু আগে আগে যেতেছে এলা বাবুর আব্বু দেখ শান্ত দাদা দেখ তো গাড়ি বিনা ধুইছি কালকে মনসুমাই আইসেল আবার আজকে মনসুমি যাবেন নইছে গা আহে অল্প কিছুক্ষণের জন্য এত ব্যস্ত মানুষ এই যে অষ্টপ্রহর তো বাড়ির বগালে নিকা মেলা অটো আইবেন নইছে এই নিয়ে যান কোন নিয়ে যাইবেন না দুষ্টামি করে না এটা কেরা মারে দিব
মনে পড়া যাবো না। ঠিক আছে থাকো তাহলে গেলাম তাহলে ওটা মনে পড়া যখন পারবো না তখন ছেড়ে দেখা থাইকো সব নিছ তো না রাত 8:30 বাজে এখন আইলে আমি মনে করেন জামাগো এদের পাড়া দেখতেছেন এখানে ব্যাগ হইলো হিন্দু পাড়া এটা এনে মনে করেন যে অষ্টপ্রহর হইবার নইছে পরে হে অষ্টপ্রহরে আইলাম বাবু আইছে আব্বার নগে পরে আইলাম করলাম যে দোকানপাট উঠছে তো তাই তো নাইছি তাহলে নন যাই কি দোকানপাট উঠছে আপনি গো একটু দেখাই গে নগে নগে এনে পেঁয়াজের দোকান তারপরে এই যে মানে বেহাতির দোকান উঠছে খালি আর এনে হইলো আঠের বেহাতির নাগা আসিফ কি কিনাস আসিফ ভাই কিনা কি নিমকি কত টাকা পোয়া কে আরে না 40 টাকা পোয়া এই যে এনে হইতেছে 11 বেহাতির দোকান এটা হলো পেঁয়াজির দোকান কত 50 টাকা দেনছেন একটা মুগলাই পেঁয়াজি গেট সাজাইছে বিজলি বাতি ভিতরে যাবো না খালি দোকানপাট দেখার নিগে আইছি মুগলাই কিনছ হাই হাই দেখি কোলাহান কান্দানির দোকানিং নে এ হেরে নেহা গজপতি হার নিয়ে যা না কিনা দিন নিমি যাব থেকে আয় সাথে দেখে কিনলে দেখতে পড়লাম এই যে মুগলাই কিনে নিয়ে এখন ব্যাকে মিলে খাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।